ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। আজ তোমাদের প্র্যাকটিস সেট 26 নম্বর ক্লাসে স্বাগত জানাই। এই ক্লাসটি ফুড এসআই, পিএসসি ক্লাসিক, পিএসসি মিসেলেনিয়াসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই এত কম সময়ে আমাদের চ্যানেলটিকে 1000 সাবস্ক্রাইবে পৌঁছে দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়ন বলতে বোঝায় অর্থনৈতিক প্রসার এবং কি? তো এইখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সামাজিক অবস্থার উন্নয়ন। নেক্সট, ব্যাংক এবং অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে প্রধান বিভেদের ভিত্তিগুলো হলো কি? তো এখানে যে অপশানগুলো রয়েছে, চেক প্রদানের ক্ষমতা, প্রতিষ্ঠানের প্রকৃতি, ঋণ সৃষ্টি। তো এখানে অ্যান্সার হবে অপশন ডি, সবকটি। নেক্সট, রাজ্য সরকার দ্বারা নিম্নলিখিত কোন কর জারি করা হয়? তো দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বিনোদন কর। নেক্সট, রাজ্যের মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে কার কাছে দায়বদ্ধ থাকে? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, রাজ্য বিধানসভা। নেক্সট, লোকসভার কতগুলো আসন কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য বরাদ্দ? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 20টি। তো দেখো এখানে লোকসভা কত নম্বর আর্টিকেলে আছে তোমরা বলো তো? লোকসভা আছে 81 নম্বর আর্টিকেলে। তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিই, তোমরা মনে রেখে দিও। ট্রিক্সটা হচ্ছে সরলা, 79 80 81, অর্থাৎ সরলা সমান 79 80 81 মনে রাখবে। দন্ত ছয় কী হয়? সংসদ মানে পার্লামেন্ট, সেটা কত উল্লেখ আছে? 79 আর্টিকেলে মানে 79। রয় কী হয়? রাজ্যসভা, সেটি আছে 80 নম্বর আর্টিকেলে। এবং লয়ে কী হয়? লোকসভা, সেটি আছে 81 নম্বর আর্টিকেলে। তো এই ট্রিক্সটা তোমরা মনে রেখে দিও, এটা মনে রাখতে খুবই সুবিধা হবে তোমাদের। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল মানে কি? অ্যাটর্নি জেনারেল হচ্ছে একজন ল অফিসার, মানে ইন্ডিয়ার হাইয়েস্ট ল অফিসার। এবং এটি কত নম্বর আর্টিকেল আছে? এটি আছে 76 নম্বর আর্টিকেলে। নেক্সট দেখো অপশানে কি রয়েছে? সুপ্রিম কোর্ট। প্রথম সুপ্রিম কোর্ট কোথায় স্থাপিত হয়? কলকাতায়। কত সালে? 1774 খ্রিস্টাব্দে। প্রথম জাজকে ছিল স্যার এলিজা এমপে। আর কি আছে? আর দেখো রাষ্ট্রপতি সম্বন্ধে তোমরা এইগুলো মনে রেখো, 52 নম্বর আর্টিকেল, যেটা রাষ্ট্রপতি কথা বলা হয়েছে। নেক্সট যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 61, যেখানে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার কথা উল্লেখ আছে, কীভাবে ইমপিচমেন্ট হবে রাষ্ট্রপতি। নেক্সট আছে 72 নম্বর আর্টিকেলে, মানে 72 নম্বর আর্টিকেলে, যে রাষ্ট্রপতি কাউকে ক্ষমাদান করতে পারে, তার পাওয়ার আছে সেটা। আর ভাইস প্রেসিডেন্টের কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে? তো সেটা উল্লেখ আছে 63 নম্বর আর্টিকেল, মানে 63। এবং একটা কথা মনে রেখে তো তোমরা, ভাইস প্রেসিডেন্টই হয় রাজ্যসভার স্পিকার। নেক্সট, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোথায়? তো সেটি হচ্ছে বোকারোতে, মানে অপশন বি। এবং ভারতের মধ্যে সবচেয়ে কোথায় বেশি লোহা উৎপাদন হয়? সেটাই উড়িষ্যাতে। নেক্সট, কত সালে চিপকো আন্দোলন সংগঠিত হয়? তো এটি সংগঠিত হয় 1973 সালে, মানে অপশন বি। নেক্সট, ব্যবহার সমতা ও দণ্ড সমতা প্রবর্তন করেন কে? তো এটি প্রবর্তন করেন সম্রাট অশোক, অপশন এ। এখানে যে আছে কৌটিল্য বা চাণক্য, যাকে আমরা চাণক্য বলে চিনি, তার লেখা একটা বইয়ের নাম হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ এটি, অর্থশাস্ত্র। এটি কার মন্ত্রী ছিলেন? এটি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এবং যদি তোমাদেরকে কখনো প্রশ্ন আসে যে ভারতের ম্যাকিয়াভেলি মানে ম্যাকিয়াভেলি নামে কে পরিচিত, তো এটি পরিচিত হচ্ছেন কৌটিল্য, মানে কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। এবং কনিষ্কের সম্বন্ধে যেটা না বলেই নয়, সেটি হচ্ছে তিনি 78 খ্রিস্টাব্দে শকাব্দের সূচনা করেন।
বলা হয়নি। অশোকের রাজত্বকাল হচ্ছে 268 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ অবধি, এবং অশোকের যে ছেলে মহিন্দা তাকে শ্রীলঙ্কা পাঠানো হয়েছিল বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। নেক্সট, মোহাম্মদ বিন তুগলক ছিলেন পরস্পর গুণের মিশ্রণে গঠিত। এটি কে বলেছিলেন? তো এটি বলেছিলেন ভিনসেন্ট স্মিথ, মানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। তিনি একজন ইতিহাসবিদ ছিলেন, খুব নামকরা। পরবর্তী প্রশ্ন, শশাঙ্ক কনৌজের কোন শাসককে এককভাবে পরাজিত করেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাজ্যবর্ধন। শশাঙ্ক কে ছিলেন? শশাঙ্ক ছিলেন ভারতের প্রথম স্বাধীন রাজা, এবং এনার সময়কাল কী ছিল? এনার সময়কাল ছিল 593 থেকে 638 খ্রিস্টাব্দ অবধি। আর দেখো অপশন সিতে আছে হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সময় একজন পরিব্রাজক এসেছিলেন যার নাম ছিল হিউয়েন সাং, এবং হর্ষবর্ধনকে পুলকেশী দ্বিতীয় পরাজয় করেন এবং নিজেকে সুপিরিয়র হিসেবে প্রচার করেন। নেক্সট, সিরাজউদ্দৌলা কবে কাসিম বাজারে কুঠি দখল করেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1756 খ্রিস্টাব্দে 4 জুন। এই সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব, এবং পলাশীর যুদ্ধ কার সাথে কার হয়েছিল? না, পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে 23 জুন সিরাজউদ্দৌলা ও লর্ড ক্লাইভের সাথে। লর্ড ক্লাইভ কে ছিলেন? ফার্স্ট গভর্নর ছিলেন বেঙ্গল প্রেসিডেন্সির। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, লর্ড লিনলিথগো। এবং দেখো অপশানে যে আছে মাউন্ট ব্যাটেন, মাউন্ট ব্যাটেন কে ছিলেন? মাউন্ট ব্যাটেন ছিলেন পরদিন ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম ভাইসরয়। অ্যাকচুয়ালি লর্ড ওয়েলেসলির সময়কাল হচ্ছে 1798 থেকে 1805, এবং তার সময়ে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে? 1800 খ্রিস্টাব্দে। আর দেখো আছে লর্ড আরউইন। আরউইনের সময়কাল হচ্ছে 1926 থেকে 1931 খ্রিস্টাব্দ, এবং তোমরা সকলেই জানো যে গান্ধী আরউইন চুক্তি হয় কত সালে হয় সেটি? 1931 খ্রিস্টাব্দে। এবং আরউইনের সময়ে সাইমন কমিশন আসে ভারতে 1927 খ্রিস্টাব্দে। তো এই পয়েন্টগুলো তোমরা একটু মনে রেখে দিও। নেক্সট, লিনাক্স অপারেটিং সিস্টেমের মাস্কট কি? তো দেখো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পেঙ্গুইন। লিনাক্স হচ্ছে একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, মানে ফ্রি, এবং একটা মানে পেড, যেটা পেড সোর্স যদি অপারেটিং সিস্টেম বলা হয় সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে মাইক্রোসফট উইন্ডোজ। নেক্সট, নিচের কোনটি জাতীয় ঋণ হিসেবে গণ্য করা হয় না? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, জীবন বীমা নিগম। নেক্সট, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে সংসদ মৌলিক অধিকার সংশোধন করতে পারবে? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, কেশবানন্দ ভারতী মামলা। এবং এটি কত সালে জাজমেন্ট দেয়? এটি দেয় 1973 সালে। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হলে প্রস্তাবটি লোকসভার কমপক্ষে কতজনের সমর্থন থাকতে হবে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 50 জনের। নেক্সট, ভাঙড় কি? তো ভাঙড় হচ্ছে একটা প্রাচীন পলি দ্বারা গঠিত ভূমি, মানে অপশন এ। আর অপশন বি যেটা রয়েছে নবীন পলি দ্বারা গঠিত ভূমি, এটিকে বলা হয় খাদর। নেক্সট, রাইপেরিয়ান ট্রি কাদের বলা হয়? তো এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে হয়ে যাবে অপশন এ সঠিক অ্যান্সার, যে নদী তীরবর্তী অঞ্চলে যে উদ্ভিদ জন্মায়। নেক্সট, দুন উপত্যকা, মানে দুন কার কার মধ্যে দেখা যায়? অ্যাকচুয়ালি দুন হচ্ছে একটা উপত্যকা যেটি শিবালিক ও হিমাচল এলাকার মধ্যে দেখা যায়। নেক্সট,
নিচের কোনটি ভেক্টর রাশি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, তোমরা সকলেই জানো, ওজন। আর ভর, সময়, দৈর্ঘ্য এগুলো কিন্তু সব স্কেলার রাশি। আর তোমরা মনে রেখে দিও, ভর দাঁড়িপাল্লা দ্বারা ভর মাপা হয় এবং ওজন মাপা হয় স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে। নেক্সট, দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার দণ্ডের কোথায় থাকে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ই, মাঝে। নেক্সট, সম্প্রতি প্রয়াত হয়েছেন বিরজু সাহ, তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বক্সিং। নেক্সট, আরাকু উপত্যকা একটি হিল স্টেশন এবং উপত্যকা অঞ্চল, এটি কোন রাজ্যে অবস্থিত? তো এটি অবস্থিত অন্ধ্রপ্রদেশে, অর্থাৎ অপশন বি। এবং পরীক্ষায় অনেক সময় আসে যে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি কত সালে গঠিত হয়েছিল? তো এটি হয়েছিল 1956 খ্রিস্টাব্দে, 1 নভেম্বর। এবং কিভাবে, কিসের উপর ভিত্তি করে হয়েছিল এটি? না, ভাষার উপর ভিত্তি করে। নেক্সট, ন্যাশনাল মাউন্টেন ক্লাইম্বিং ডে কবে পালিত হয়? তো এটি পালিত হয় 1 আগস্ট, অর্থাৎ অপশন বি। এবং বাকি ডেটগুলো কি আছে যেগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 30 জুলাই, এটি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ডে হিসেবে পালিত হয়। আর 31 জুলাই কি হয়েছিল? 1940 সালে উধম সিংকে ফাঁসি দেওয়া হয়। নেক্সট, পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর কোনটি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, টোকিও। এটি কোথায় আছে? না, জাপানে। নেক্সট, অর্জুন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1961 সালে। এবং প্রথম কাকে দেওয়া হয়? প্রথম দেওয়া হয় কৃষ্ণ দাসকে। নেক্সট, স্পিড পোস্ট কার লেখা? তো এটি লেখা হচ্ছে শোভা দে, অর্থাৎ অপশন ডি। নেক্সট, ক্যাপসিডবিহীন ভাইরাসকে কি বলা হয়? এটিকে বলা হয় ভাইরয়েড, অর্থাৎ অপশন সি। নেক্সট, জিওগ্রাফি অফ পুরাণস গ্রন্থটির লেখক কে ছিলেন? তো এটি লেখক ছিলেন অপশন ডি, সৈয়দ মুজফ্ফর আলী। নেক্সট, মাদার টেরিজা কত সালে ভারতরত্ন পান? তো তিনি ভারতরত্ন পান হচ্ছে 1980 সালে, অর্থাৎ অপশন বি। এবং তিনি নোবেল প্রাইজ পান কত খ্রিস্টাব্দে? 1979, অর্থাৎ 1979 খ্রিস্টাব্দে। নেক্সট, বোরক্সের প্রতিটি অণুতে ক্লাস জলের অণুর সংখ্যা হলো কয়টি? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 10টি। নেক্সট, সিলভার ক্লোরাইড সূর্যালোকের নিচে রাখলে কি হয়? দেখো, এখানে সিলভার ক্লোরাইড বলতে AgCl, মানে যার সংকেত হচ্ছে AgCl। তো এটিকে যখন সূর্যালোকে রাখা হয় তখন Ag, অর্থাৎ Agকে সিলভার বা রূপো যেটাই বলো সেটাই বলা হয়, Agটা ধাতুরূপে বের হয় এবং ক্লোরিন গ্যাস আলাদাভাবে বের হয়। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রূপা ধাতু ও ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। নেক্সট, সেল থিওরি কোথায় প্রযোজ্য নয়? তো এটি প্রযোজ্য নয় ভাইরাসে, অর্থাৎ অপশন এ। নেক্সট, ওয়ার ইজ দ্য বিজনেস অফ বারবেরিয়ানস কথাটি কে বলেছিলেন? এটি বলেছিলেন নেপোলিয়ান বোনাপার্ট, অর্থাৎ অপশন ডি। নেক্সট, বিখ্যাত চিত্রপট ভার্জিন মেরি কার দ্বারা অঙ্কিত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রাফায়েল। নেক্সট, ললিতা গ্রন্থের লেখক কে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভ্লাদিমির নবকভ। নেক্সট, পানীয় জলে পারদের গ্রাহ্য মাত্রা কত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 0.002 মিলিগ্রাম। নেক্সট, ভারতের বিখ্যাত কার্টুনিস্ট কে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আর কে লক্ষ্মণ।
এবং এর বিখ্যাত ক্যারেক্টারের নাম কি ছিল? তার নাম ছিল দ্য কমন ম্যান। নেক্সট, ভারতী কার লেখা? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মৈশালী শরণ গুপ্তা। নেক্সট, কেটরিকো কোন দেশের সংবাদ সংস্থা? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, চেকোস্লোভাকিয়া। নেক্সট, হ্যানয় কোন দেশের রাজধানী? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ভিয়েতনাম। এবং বাকি স্টেটগুলোর রাজধানী আমরা একটু দেখে নিই। যেমন পর্তুগাল হচ্ছে লিসবন। স্পেনের কোথায় হচ্ছে ম্যাড্রিড। আর সাউথ আফ্রিকাটা আমি বলবো না, তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমরা বললেও তোমার মনে থাকবে না, তাই তোমরা যদি নিজেরাই সার্চ করে একটু নিজে লিখো, তাহলে তোমাদেরকে মানে অ্যাকচুয়ালি তোমাদের সেটা মাইন্ডে অনেক দিন থেকে যাবে। নেক্সট, হাজারদুয়ারি প্রাসাদ কে নির্মাণ করেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নবাব হুমায়ুন জা। এই হাজারদুয়ারি কোথায় আছে? না মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ কার নাম অনুসারে মুর্শিদাবাদ হয়েছিল? মুর্শিদাকুলি খাঁ। তো মুর্শিদাকুলি খাঁ কে ছিলেন? তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। তো এই ইনফরমেশনগুলো একটু মনে রেখে দিও। নেক্সট, কোন অভিনেত্রীকে বাংলার গ্রেট গার্ব বলা হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সুচিত্রা সেন। নেক্সট, দাবা খেলার বোর্ডে কয়টি বর্গক্ষেত্র আছে? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 64টি। এবং দেখো, দাবা খেলার মানে এখন ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর কে আছেন, যিনি বহু দিন ধরে আছেন, তার নাম হচ্ছে ম্যাগনাস কার্লসেন। এবং লেটেস্ট গ্র্যান্ড মাস্টার কে আছেন ইন্ডিয়ার, তার নাম হচ্ছে বৈশালী রমেশ বাবু, তিনি একজন মহিলা। এবং ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টারকে, তার নাম হচ্ছে বিশ্বনাথ আনন্দ। নেক্সট, নিম্নের কোন খেলাটি আগে ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত ছিল? তো ওই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কমনওয়েলথ গেমস। কমনওয়েলথ গেমস প্রথম কখন শুরু হয়? 1930 খ্রিস্টাব্দে। এবং তখন থেকে এটি ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত ছিল। এবং কখন সেটি কমনওয়েলথ গেমস নাম হয়? সেটি হয় 1978 খ্রিস্টাব্দে। এবং এটির হেডকোয়ার্টার আছে লন্ডনে। এবং ভারতে 2010 সালে দিল্লিতে এটি প্রথম খেলা হয়, মানে ইন্ডিয়ায়। এবং অলিম্পিক কখন প্রথম খেলা শুরু হয়? 1896 সালে। কোথায় হয়? গ্রিসের এথেন্স শহরে। নেক্সট, 20 মে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন কে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন বি, সিদ্ধারামাইয়া। এবং কর্ণাটকের এখন কে গভর্নর আছেন? তার নাম হচ্ছে থাওরচান্দ গেহলোত। নেক্সট, ঘূর্ণিঝড় আক্রান্ত মায়ানমারকে সাহায্য করতে অপারেশন করুণা লঞ্চ করলো কে? তো এটি লঞ্চ করেছিল ভারত, অর্থাৎ সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ। নেক্সট, ভারতের নতুন সংসদ ভবনের ডিজাইন করেছেন কে? তো এটি ডিজাইন করেছেন ডক্টর বিমল প্যাটেল, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। পরবর্তী আমাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এবং তোমাদেরকে আবারও খুব অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই চ্যানেলটিকে 1000 সাবস্ক্রাইবে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের চ্যানেলটি এখন 1000 জনের ফ্যামিলিতে কনভার্ট হয়েছে। তো তোমরা এভাবেই পাশে থেকো, আমরা যতটা পারবো তোমাদেরকে হেল্প করব, তোমাদের স্বপ্ন পূরণে আমরা সাহায্য করব। থ্যাংক ইউ।